কি অবস্থা সবার, ওয়েলকাম ব্যাক টু অ্যানিমে অলিগলি চ্যানেল, যেখানে মার্ভেল, ডিসি আর অ্যানিমে সব এক জায়গায় জীবন্ত হয়ে ওঠে। আজ আমরা কথা বলবো গেমিং হিস্টোরির সবচেয়ে আইকনিক ক্যারেক্টারদের একজনকে নিয়ে, যার নাম হচ্ছে ক্রেটোস। একজন স্পার্টান ওয়ারিয়র, একজন গড স্লেয়ার, একজন ফাদার, আর হ্যাঁ, একজন মানুষ যে নিজের অতীতের সাথে সারা জীবন যুদ্ধ করে গেছে। আচ্ছা, একটা কথা বলো তো, তুমি যদি আগে থেকেই জানো যে তুমি মনস্টার হয়ে যাবে, তারপরও কি সেই পথে হাঁটবে? হয়তোবা না, কিন্তু ক্র্যাটোস হেঁটেছিল, আর সেই পথের শেষে সে পেয়েছিল ধ্বংস, একাকিত্ব আর পুরো গ্রিক পৃথিবীর পতন। কিন্তু এই গল্পটা শুধু ডিস্ট্রাকশনের না, এটা একজন ভেঙে পড়া মানুষের, যে বারবার ভুল করে, বারবার হারে, কিন্তু শেষ পর্যন্ত বেটার হতে শেখে। আজকে আমরা শুনবো ক্র্যাটোসের সম্পূর্ণ গল্প, অ্যাসেনশন থেকে শুরু করে ভালহালা ডিএলসি পর্যন্ত। চলো দেরি না করে শুরু করা যাক। স্পার্টা প্রাচীন গ্রিসের সবচেয়ে নির্মম একটা শহর। এখানে দুর্বল বাচ্চাদেরকে পাহাড় থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়, শুধু শক্তিশালীরাই বাঁচে। এই শহরে জন্ম নেয় দুটো ছেলে, ক্র্যাটোস আর তার ছোট ভাই টেইমস। তাদের বাবা জুস, মা ক্যালিস্টো তাদের একটাই জিনিস শিখিয়েছে, সার্ভাইভ করো। দুই ভাই একসাথে ট্রেন করত। ক্র্যাটোস ছিল ফিয়ার্স আর টেইমস ছিল তার একমাত্র উইকনেস, সেই জায়গা যেখানে সে সত্যিকারের ভালোবাসা ফিল করত। কিন্তু অলিম্পাসে একটা প্রফেসি ছিল, একদিন একজন মার্কড ওয়ারিয়র আসবে, একজন মর্টাল, যে অলিম্পাস ধ্বংস করবে। জুস আর এরিস দেখলো ডেইমসের শরীরে অদ্ভুত একটা বার্থমার্ক। তারা ভাবলো এই ছেলেটাই সেই ওয়ারিয়র। একদিন এরিস আর অ্যাথেনা স্পার্টাতে আসে। ছোট্ট ক্র্যাটোস বুঝে যায় কি হবে। সে ভাইকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে। এরিস তাকে এক ঘুষিতে ছিটকে দেয়। সেই আঘাতে ক্র্যাটোসের ডান চোখে একটা গভীর দাগ পড়ে যায়, যা সারা জীবন তাকে বহন করতে হয়। এরপর ডেইমসকে নিয়ে যাওয়া হলো থ্যানোটাসের কারাগারে। ক্র্যাটোস একা রয়ে যায়। পরে সে তার শরীরে লাল ট্যাটু আঁকলো, ভাইয়ের বার্থমার্কের মতো করে। বছরের পর বছর কেটে যায়। ক্র্যাটোস এখন স্পার্টার আর্মির ক্যাপ্টেন, বিয়ে করেছে লিসেন্দ্রাকে। তাদের মেয়ে হয় ক্যালিও। কিন্তু ক্র্যাটোস একটা যুদ্ধে বারবারিয়ান আর্মির সামনে সব শেষ হতে বসেছিল, মৃত্যু তার সামনে। সেই মুহূর্তে সে ডাকলো এরিসকে, আমাকে বাঁচাও, বিনিময়ে আমার জীবন তোমার। সে বাঁচার জন্য এতটাই ডেসপারেট ছিল। এরিস রাজি হয়। ব্লেডস অফ কেওস তার হাতের সাথে পার্মানেন্টলি বেঁধে দেওয়া হয়। ব্লেডস অফ কেওস জিনিসটা কি, কেমন ব্যাপার, সেটা নিয়ে আমি আরেকটা ভিডিওতে ডিপলি আলোচনা করব। ক্র্যাটোস বেঁচে যায়, কিন্তু বন্দী হয়ে যায় এরিসের কাছে। মাসের পর মাস এরিসের হয়ে হত্যা করে, কারণ এরিস চাইছিল তাকে আরো কোল্ড, আরো নির্মম করতে। তারপর এলো সেই ভয়ানক রাত। এরিস একটা ফগ তৈরি করে, যেখানে ক্র্যাটোস ভাবছিল সে এনিমিদেরকে মারছে, আসলে সে মারছিল নিজের স্ত্রী লিসেন্দ্রাকে, নিজের মেয়ে ক্যালিওপকে। সত্যিটা বুঝতে বুঝতে অনেক দেরি হয়ে যায়। গ্রামের একজন অরাকল অভিশাপ দেয় যে তোমার পাপের চিহ্ন তুমি সারা জীবন বহন করবে। স্ত্রী আর মেয়ের ছাই তার সাদা চামড়ায় মিশে যায়। এই সাদা চামড়াই হচ্ছে গোস্ট অফ স্পার্টা। এখন বুঝতে পেরেছো ক্র্যাটোসকে গোস্ট অফ স্পার্টা কেন বলা হয়? এটা কোনো সুপার পাওয়ার ছিল না, এটা একটা পাপের আজীবনের জন্য রিমাইন্ডার। ক্রেটোস এতটাই কষ্ট পায় আর রেগে যায় যে এরিসের ওথ ভেঙে ফেলে। ওথ ভাঙ্গার কারণে শাস্তি দিতে এলো 3 ফিউরিস, মাগেরা, টিসিফোন আর রানী এলেক্টো। তারা তাকে টর্চার শুরু করে, কিন্তু ক্র্যাটোস সহ্য করে যায়। এখানে সে পায় অর্কসকে, এরিস আর এলেক্ট্রোর ছেলে, যাকে এরিস নিজেই ডিজন করেছিল। সে ক্রেটোসের পাশে দাঁড়ায়। তখন ক্রেটোস 3 ফিউরিসকে মেরে ফেলে, কিন্তু এরপরেও মুক্তি পায় না। অর্কস বলে তার মুক্তির একটাই পথ, আর নিজের রেড এগিয়ে দিয়ে ওকে মেরে ফেলতে বলে। তখন ক্র্যাটোস তাকেও হত্যা করে। আর ঠিক সেই মুহূর্তে লিসান্দ্রা আর ক্যালিওপের সব মেমোরি ফিরে আসে। ক্রেটোস নিজের ঘর পুড়িয়ে দেয় এবং সেখান থেকে চলে যায়। ক্র্যাটোস এখন অলিম্পিয়াসদের দাস। তারা বলেছিল ভালো কাজ করলে তার নাইটমেয়ার মুছে দেবে। 10 বছর কাজ করে, নাইটমেয়ার কখনো মোছেনি। তারপরও সে কাজ করে। একটা মিশনে হঠাৎ সূর্য আকাশ থেকে পড়ে গেল। হেলিয়াসকে কেউ কিডন্যাপ করেছে। মরফিয়াস পুরো অলিম্পাসকে ঘুমের কুয়াশায় ঢাকতে শুরু করে। ক্র্যাটোস হেলিয়াসকে খুঁজতে গিয়ে দেখা পায় পার্সেফোনের, আন্ডারওয়ার্ল্ডের রানী। হেইডস তাকে ফোর্স করে বিয়ে করেছিল। সে চায় সব শেষ হয়ে যাক, কিন্তু সে আগে ক্র্যাটোসকে একটা অফার দেয়, তোমার মেয়ে বেঁচে আছে এলসিয়ামে, তুমি তাকে দেখতে পারবে। ক্রেটোস তো পুরো অবাক, কিন্তু এলসিয়ামে ঢুকতে লাগে একটা শর্ত, সব পাওয়ার তাকে ছেড়ে দিতে হবে। কিন্তু ভাই, এটা তো ক্রেটোস, যে মানুষটা কখনো কারোর সামনে মাথা নোয়ায়নি, কিন্তু কি সে রাজি হয়ে যায়। এলিসিয়ামে এসে ক্যালিওপকে দেখলো। এই পুরো গল্পে প্রথমবার ক্র্যাটোস হাসলো, প্রথমবার সে শান্তিতে ছিল। কিন্তু পার্সেফোনের এখানেও প্ল্যান আছে। অ্যাটলাস পিলার টেনে ধরে, যদি পিলার পড়ে তাহলে এলিসিয়ামের সব শেষ, ক্যালিওপও মরে যাবে। ক্র্যাটোস সেটা বুঝতে পারে। মেয়েকে বাঁচাতে হলে তাকে ছেড়ে যেতে হবে। সে এলিসিয়ামের নিরীহ সোলসগুলোকে মেরে ফেলে। তাদের পাওয়ার নিয়ে আবার গোস্ট অফ স্পার্টা হয়ে ওঠে। এই সিরিজের সবচেয়ে হার্টব্রেকিং মুহূর্ত হচ্ছে এটাই, একজন বাবা নিজের মেয়েকে কাঁদতে রেখে চলে যাচ্ছে, কারণ সে জানে এটাই সঠিক। ক্যালিওপকে হারিয়ে ক্র্যাটোস আবার গোস্ট অফ স্পার্টা হয়ে ফিরে, নিজের সুখ, নিজের শান্তি সবকিছু পেছনে ফেলে চলে আসে। আর ভাগ্যের নিষ্ঠুর খেলাটা দেখো,
খুব বেশি সময় যায়নি, তার সামনে আবার এসে দাঁড়ায় সেই মানুষটা যার কারণে তার জীবনের প্রতিটা ক্ষত তৈরি হয়েছে, এরিস। একদিন এরিস অ্যাথেন্সের ওপর হামলা চালায়, পুরো শহর ধ্বংসের মুখে। অ্যাথেনা জানতো এরিসকে থামানোর ক্ষমতা আর কারো নেই, শুধু ক্র্যাটোসের আছে। কিন্তু এখানে একটা প্রশ্ন করা যায় যে একজন মর্টাল কিভাবে গড অফ ওয়ারকে মারবে। তো এখানেই আসে প্যান্ডোরাস বক্স, এমন একটা ওয়েপেন যা যে কোনো গডকে সাময়িকভাবে মর্টাল করে দিতে পারে। কিন্তু সমস্যা একটাই, সেই বক্স ছিল টাইটান ক্রোনোসের পিঠের ওপর। যুগের পর যুগ ধরে ক্রোনোস একটা বিশাল মরুভূমিতে হেঁটেই চলছে, পিঠে সেই টেম্পেল বহন করে। ক্র্যাটোস সেটা নেওয়ার জন্য যায়, প্যান্ডোরাস বক্স নিয়ে এথেন্সে ফিরে আসে। এরপর শুরু হয় এরিস ভার্সেস ক্রেটোসের ফাইনাল ফাইট। এরিস জানতো ক্রেটোসের বডিতে যত যাই করুক ওকে হারানো কঠিন, তাই এরিস ক্রেটোসের উইক পয়েন্ট মানে মেমোরিজ দিয়ে অ্যাটাক করে। আবার লিসান্ড্রা, আবার ক্যালিওপ, মানে তাকে আবার গিল্ট ফিল করিয়ে উইক করে ফেলতে চাইতেছে। কিন্তু এই ক্রেটোস তো আগের ক্রেটোস না। এইবার ক্রেটোস ইলিউশনটা বুঝতে পারে, ব্লেড অফ গডস দিয়ে এরিসকে শেষ করে দেয়। একজন মর্টাল গড অফ ওয়ারকে হত্যা করে। কিন্তু তারপর অ্যাথেনা বলে তুমি ক্ষমা পেয়েছো। ক্রেটোস তাকে তার নাইটমেয়ার গুলো নিয়ে নিতে বলে। শুনতে মনে হয় এখানে গল্পের সুখের সমাপ্তি হওয়ার কথা, কিন্তু অ্যাথেনা বলে ভুল হলে মাফ করা যায়, কিন্তু অতীত ভুলানো সম্ভব না। গড অফ ওয়ারের থ্রোন তখন খালি, ক্রেটোস হলো নতুন গড অফ ওয়ার। পাওয়ার পেলে শান্তি পাওয়া যায়, তাই না? কিন্তু ক্রেটোসের উত্তরের না। থ্রোনে বসেও নাইটমেয়ার ছিল, তার সাদা চামড়াটা সেই ভুলের বোঝাটা তখনও ছিল। একদিন ক্রেটোস জানতে পারলো তার মা ক্যালিস্টো এখনো বেঁচে আছে। হয়তো জীবনের প্রথমবার তার মনে হয়েছিল এবার অন্তত একটা সম্পর্ককে বাঁচানো যাবে। কিন্তু এরিসের কার্স ক্যালিস্টোকে বিকৃত ক্রিয়েচারে রূপান্তরিত করে রেখেছিল। আর শেষ পর্যন্ত যা হওয়ার তাই হলো, ক্রেটোস নিজের মাকে নিজের হাতে মেরে ফেললো। ভাবো একবার, মা, মেয়ে, স্ত্রী, এই মানুষটা প্রতিবার ভালোবাসার মানুষকে নিজের হাতে হারিয়েছে। কিন্তু তার মা একটা কথা বলে গেছিল, তার ভাই ডেইমস এখনো বেঁচে আছে। ক্রেটোস গেল ডেথস ডোমেইনে, সেখানে পেল ডেইমসকে। বছরের পর বছর টর্চার্ড, ব্রোকেন, রেজে পরিপূর্ণ। ভাইকে দেখে সে জড়িয়ে ধরেনি। দুজন প্রথমে ফাইট করে, কিন্তু শেষ পর্যন্ত তারা বুঝলো আসল এনিমি একজনই। তারপর মিলে থ্যানোটসকে মোকাবেলা করে। কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল হয়তো এবার ক্রেটোস কাউকে বাঁচাতে পারবে, হয়তো এবার গল্পটা অন্যরকম হবে। কিন্তু ক্রেটোসের জীবনে এই হয়তো শব্দটা কখনো সত্যি হয় না। ফাইটে থ্যানোটস ডেইমসকে মেরে ফেলে। ক্রেটোস রাগে অসহায়ত্বে এই থ্যানোটসকে ধ্বংস করে দেয়। গড অফ ডেথও মরে যায়। কিন্তু ক্রেটোস একা দাঁড়িয়ে রইল সেই মৃত ভাইয়ের পাশে। সেই ট্যাটু ভাইয়ের বার্থমার্কের মতো। এই মুহূর্তে ট্যাটুটা কতটা ভারী লেগেছিল তার কাছে সেটা ভাষায় বলা যায় না। থ্রোনে বসেও ক্র্যাটোস যখন গড অফ ওয়ার, বাইরে থেকে দেখলে মনে হয় সে সবকিছু পেয়ে গেছে, ক্ষমতা, সম্মান, একটা পুরো কিংডম তার হাতে। কিন্তু ভেতরে ভেতরে সে আগের মতোই ভাঙ্গা। আর অলিম্পাস সেটা বুঝতে পারছিল, বিশেষ করে জেউস তার বাবা। সে দেখছিল ক্রেটোস দিন দিন আরো অস্থির হয়ে উঠছে, আরো হিংস্র, একবারে কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। জিউস ঠিক করলো এবার ক্রেটোসকে শেষ করতে হবে। রোডসের ওয়ারের সময় জিউস একটা গোল্ডেন ইগল পাঠায়, ক্রেটোসের সব গডলি পাওয়ার তুলে নেয়। তারপর জিউস নিজে যায়, তার বাবাকে আসতে দেখে সে মনে করে সে বেঁচে গেছে, কিন্তু পরে বুঝতে পারে সে ঠকে যায়। জিউস ব্লেড অফ অলিম্পাস দিয়ে ক্রেটোসকে মেরে ফেলে, আন্ডারওয়ার্ল্ডে পড়ে যায়। কিন্তু সেখান থেকে তাকে তুলল গাইয়া, এক প্রাচীন টাইটান। গাইয়া তাকে একটা পথ দেখায়, যদি জিউসকে হারাতে চাও তাহলে সিস্টার্স অফ ফেটকে খুঁজে বের করো, সময় স্রোত বদলে দাও। সিস্টার্স অফ ফেট খোঁজো, সময় ফিরে যাও, জিউসকে শেষ করো। এরপর ক্রেটোস সময়ের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে অতীতে ফিরে যায়। এবার সরাসরি জিউসের সামনে, দুজনেই একে অপরকে হত্যা করতে প্রস্তুত। কিন্তু ঠিক তখন ক্রেটোস শেষ আঘাত করতে যাচ্ছিল, তখন মাঝখানে এসে দাঁড়ায় অ্যাথিনা। ব্লেড অফ অলিম্পাস জিউসের বদলে অ্যাথিনার শরীরে ঢুকে যায়। মরার আগে বলে যায়, তুমি জানো না তুমি কাকে কি করতে যাচ্ছ, তুমি জিউসের ছেলে। ক্রেটোস, জিউস তোমার বাবা। তারপরও সে থামলো না, টাইটান্সদের নিয়ে মাউন্ট অলিম্পাসের দিকে রওনা দেয়। এবার শুরু হলো সবচেয়ে ব্রুটাল একটা চ্যাপ্টার। টাইটান্স মাউন্ট অলিম্পাস বেয়ে বেয়ে উঠতেছে। জিউস একটা লাইটনিং বোল দিয়ে ক্রেটোস আর গাইয়াকে ছুড়ে ফেলে। ক্রেটোস ভাবছিল গাইয়া তাকে সাহায্য করবে। গাইয়া বলল, তুমি শুধু আমার একটা পিস ছিলে, আর তাকে ছেড়ে দেয়। ক্রেটোস আবার আন্ডারওয়ার্ল্ডে পড়ে যায়, কিন্তু এবার সে নিজেই উঠে আসে। তারপর শুরু হলো একটার পর একটা। পোসেইডন, যে কিনা সমুদ্রের গড, তাকে মেরে ফেলে। এরপর আন্ডারওয়ার্ল্ডের রুলার হেইডস, এরপর একে একে হেলিওস, হার্মস, হেরা সবাইকে মেরে ফেলে। এই গডসরা শুধু রুলার ছিল না, তারা ছিল ওয়ার্ল্ডের একটা পার্ট। তারা ব্যালেন্স ধরে রাখতেছিল। প্রতিটা মৃত্যুতে পৃথিবীর একটা অংশ ভেঙে পড়ছে। প্যান্ডোরা স্যাক্রিফিশিয়াল চেম্বারে যেতে চাইলে ক্র্যাটোস তাকে বাধা দেয়। প্যান্ডোরা বলে, কিন্তু এইটাই আমার কাজ।
সে এটা বলে চলে যায়। প্যান্ডোরা নিজেকে স্যাক্রিফাইস করার পর বক্স খুলে যায়, কিন্তু বক্সের মধ্যে কিছুই ছিল না। ঠিক তখন এথেনার স্পিরিট আবার ফিরে এসে বলে বক্স খালি না, আর সে এমন একটা সত্য বলল যা পুরো সিরিজকে নতুন একটা অর্থ দিয়েছে। বক্সের ভিতরে ছিল একটা হোপ। গড অফ ওয়ার 1-এ ক্রেটোস যখন বক্স খুলেছিল, সেই হোপ তার ভিতরে ঢুকে। এই যে এত বছর ধরে তাকে প্রতিশোধ বা রাগ চালিয়ে নিয়ে আসে নাই, তাকে চালিয়ে নিয়ে এসেছে হোপ। এরপর শুরু হয় জিউস ভার্সেস ক্রেটোস, অলিম্পাসের শেষ ফাইট। ক্রেটোস জিউসকে শেষ করে, জিউস মারা যায়, অলিম্পাস ধ্বংস হয়ে যায়, কিন্তু এথেনা তখনও বেঁচে ছিল। এথেনা এসে বলে হোপটা আমাকে দাও, আমি নতুন একটা ওয়ার্ল্ড বানাবো। কিন্তু ক্রেটোস আবার সেই সার্কেলটা চায় নাই যেখানে কেউ রুলার থাকবে। তাই ক্রেটোস নিজের বুকে ব্লেড অফ অলিম্পাস ঢুকিয়ে দেয়। হোপ পুরো মানব জাতিতে ছড়িয়ে যায়। কিন্তু গড অফ ওয়ার 3 পোস্ট ক্রেডিট সিনে সেই জায়গায় যেখানে ক্রেটোস পড়েছিল সেখানে সে নেই, কিন্তু একটা ব্লাডের ট্রেইল ছিল। নিজের শরীর টেনে সেখান থেকে চলে গেছে। মিন্স ক্রেটোস ইজ স্টিল অ্যালাইভ। এখন বুঝতে পারছো যে সেই প্রফেসি, সেই বার্থমার্ক, সেটা কিন্তু ডেইমসকে নিয়ে ছিলই না, সেটা সবসময় ক্রেটোসকে নিয়েই ছিল। কিন্তু এখানেই শেষ নয়। অলিম্পাস ধ্বংসের পর ক্র্যাটোস কোথায় গেল, কিভাবে গ্রিস ছেড়ে নর্থ ল্যান্ডসে পৌঁছালো, ফেই কে ছিল, এট্রেস কিভাবে লোকি হলো, ওদিন, থর, র্যাগনারক, আর শেষে ভালালা তো আছেই। সেই পুরো গল্পটা আমরা দেখব নেক্সট পার্টে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্টে লিখে জানাও উই মাস্ট বি বেটার। দেখা হবে অ্যানিমে অলিগলির নেক্সট ভিডিওতে।